ধরো আমরা এই যে ভিডিওটা আজকের ফোনে দেখছি, এই ফোনটা কি নাউন? তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ভুল করে ফেলি সেটা হলো আমরা ভাবি হয়তো যার কোনো প্রাণ নেই, অর্থাৎ জড় বস্তু, তারাই হচ্ছে সব ম্যাটেরিয়াল নাউন্স। কিন্তু এটা একদমই আমাদের ভ্রান্ত ধারণা, একদমই ভুল ধারণা। তো আজকে আমরা আলোচনা করব সেই কারণে নাউনের 5টা ভাগ নিয়ে। ওকে, তো ওয়েলকাম টু ডেস্টিনেশন। আমরা পার্টস অফ স্পিচে দেখেছি বা আমরা পড়েছি যে টোটাল 8টা পার্টস অফ স্পিচ আছে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ হলো আমাদের এই নাউন। এবারে নাউন কাকে বলে সেটা নিশ্চয়ই আমরা জেনেছি বা জানি। নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, অর্থাৎ যার নাম আছে সেই নাউন। একটু ভালো কথায় বলতে গেলে a noun is the name of a person, place, thing, quality, condition, action. বাংলা কথায় বললে তাহলে নাউন হলো কোনো পার্সন, অর্থাৎ কোনো মানুষের নাম হতে পারে, কোনো প্লেস, কোনো জায়গার নাম হতে পারে, থিং, কোনো জিনিসের নাম হতে পারে, কোয়ালিটি, কোনো গুণের কথা হতে পারে, গুণের নাম হতে পারে, কোন কন্ডিশন অর্থাৎ অবস্থার কথা হতে পারে, অথবা অ্যাকশান কোনো কাজের কথা হতে পারে। ওকে, এবার এই যে জিনিসগুলোর কথা আমি বললাম তার একটা করে এক্সাম্পল দিলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে এগুলো সত্যি নাউনের মধ্যে পড়ছে কি না। এই যেমন হচ্ছে পার্সনের ক্ষেত্রে ধরো বললাম আভাস, একজনের নাম। বা প্লেসের ক্ষেত্রে আমি যদি বলি কলকাতা, অবশ্যই এটা একটা জায়গার নাম। থিংয়ের ক্ষেত্রে কি হতে পারে, এই যে বুক। কোয়ালিটি যদি আমরা বলি সেটা অবশ্যই হিউম্যানিটি একটা কোয়ালিটির মধ্যে পড়ছে। কন্ডিশনের ক্ষেত্রে বললে অবশ্যই আমরা বলতে পারি ইলনেস। যদি আমরা অ্যাকশানের ক্ষেত্রে বলি তাহলে কিন্তু মুভমেন্ট কথাটা আমরা বলতেই পারি। তাহলে এগুলো এই যে যে কথা আমি যে কয়েকটা এক্সাম্পল দিলাম সেগুলো কিন্তু সব এক একটা নাম বোঝাচ্ছে। তাহলে নাম বোঝালেই নাউন। অর্থাৎ আমরা যদি আমাদের চারপাশের পরিবেশে তাকাই, প্রত্যেকটা জিনিসের এক একটা নাম আছে, কিন্তু আমরা সেই নামে সেগুলোকে চিনি এবং সেগুলো সবই নাউন। তবে তাদের বিভিন্ন ভাগ আছে। তো সেটাই আজকে আমরা আলোচনা করব, ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ নাউন। এইবার আমরা দেখেছি যে কিছু নাউনকে, অর্থাৎ কিছু নামকে আমরা গুনতে পারি, আবার কিছু নামকে আমরা গুনতে পারি না। সেই গোনার উপর ডিপেন্ড করে নাউনকে টোটাল দুভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় কাউন্টেবল নাউন, অর্থাৎ যেটাকে কি করা যেতে পারে, ক্যান বি কাউন্টেড, অর্থাৎ দিস নাউনস ক্যান বি কাউন্টেড, অর্থাৎ এই নাউনগুলোকে গোনা যায়, তাই এদের নাম হচ্ছে কাউন্টেবল। আর একটা হচ্ছে আনকাউন্টেবল, অর্থাৎ দিস নাউন ক্যান নট বি কাউন্টেড, অর্থাৎ এই নাউনগুলোকে কোনোভাবে কিন্তু গোনা যায় না। ওকে, তাহলে নাউনকে আমি প্রথমে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এইবার এই কাউন্টেবল নাউনগুলোকে টোটাল আমি 3টে সাবডিভিশন করলাম। কি কি? একটাতে লিখলাম প্রপার নাউন, আর একটাতে হচ্ছে কমন নাউন, আর একটাতে লিখলাম কালেকটিভ নাউন। অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন এগুলোকে কিন্তু গোনা যায়, অর্থাৎ কাউন্ট করা যায়, তাই এগুলোকে আমি একটা সাইডে দিলাম। আর একটা সাইডে আমি দিলাম আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে দুটো ভাগ করলাম, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখান থেকে অন্তত দুটো জিনিস ক্লিয়ার হলো যে কাউন্টেবল নাউনের মধ্যে কি কি আসছে, প্রপার, কমন এবং কালেকটিভ। আর আনকাউন্টেবল নাউনের মধ্যে আসছে কিন্তু ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। এইবারে আমরা প্রত্যেকটা নাউনকে আলাদা করে ক্লাসিফাই করব, সেগুলোর এক্সাম্পল দেখব, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আমাদের পুরো নাউনটাই। প্রথমে আসি প্রপার নাউন। প্রপার কথাটার মধ্যেই লুকিয়ে আছে ডেফিনেশন, অর্থাৎ বিশেষ নাম। অর্থাৎ প্রপার কোনো পার্সন, প্লেস অথবা থিং, এইগুলোকে আমরা যখন কোনো নামে চিনি, দ্যাট ইজ কল্ড প্রপার নাউন। বাংলায় বললে আমরা কোনো একটি বিশেষ ব্যক্তি বা স্থান অথবা কোনো জিনিসের নাম যখন আমরা বুঝি বা বলি, সেগুলোই হচ্ছে প্রপার নাউন। ওকে, কী কী এক্সাম্পল হতে পারে?
প্রথমে পার্সনের ক্ষেত্রে বলি, যেমন হচ্ছে সুলেখা। সুলেখাটা কে? অবশ্যই একটা মেয়ে, কিন্তু আমরা সুলেখা বলতে পার্টিকুলার একটা মেয়েকে আমরা বুঝছি। প্লেসের ক্ষেত্রে আমরা যদি বলি, অবশ্যই কলকাতা, এবং কলকাতা মানেই কিন্তু আমরা পার্টিকুলার একটা সিটির কথা বুঝছি, অর্থাৎ প্রপার একটা সিটির কথা বুঝছি। আর যদি থিংয়ের কথা বলি তাহলে অবশ্যই মহাভারত। মহাভারত মানে আমরা একটা মহাকাব্যর কথা বলছি, একটা ইম্পর্ট্যান্ট বুকের কথা বলছি। ওকে, তাহলে প্রপার নাউনটা ক্লিয়ার হলো। এবারে আমি চলে আসি কমন নাউন। কমন নাউন ইংরেজিতে যদি বলি তাহলে হয় কমন কোনো পার্সন, প্লেসেস অর থিংস, এইগুলোর নামকে বলা হচ্ছে কমন নাউন। আর বাংলায় বলতে শ্রেণীবাচক বা জাতিবাচক যে সাধারণ নাম তাকেই বলা হয় কমন নাউন। কমন নাউনের মধ্যে কোনগুলো পড়ছে? কমন পার্সন, যেমন হচ্ছে ওই যে সুলেখা। সুলেখা প্রপার নাউন ছিল, কিন্তু যখন ওকে আমরা উমেন হিসেবে চিনছি, ও তো একটা মেয়ে, তাই আমরা উমেন বললাম, সেটা কিন্তু অবশ্যই কমন নাউন। যদি প্লেসের ক্ষেত্রে বলি, কমন প্লেস দ্যাট ইজ সিটি, অর্থাৎ কলকাতাটা হচ্ছে একটা সিটি, তাহলে সিটি হচ্ছে একটা কমন নাউন। আর যদি কমন থিংয়ের কথা বলি তাহলে অবশ্যই এই বুক, যেটা আমরা প্রপার নাউনে জেনেছিলাম মহাভারত, তাহলে সেটা একটা যে বই, অর্থাৎ এটা যে একটা শ্রেণী বা জাতিবাচক একটা সাধারণ নামকে বোঝাচ্ছে, তাই এগুলো হচ্ছে কমন নাউন। তাহলে ক্লিয়ার? আরেকবার রিক্যাপ করছি। প্রপার নাউন অর্থাৎ বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কোনো জায়গা, বিশেষ কোনো জিনিসের নাম যখন আমরা উল্লেখ করব সেটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন হচ্ছে সাধারণ কোনো ব্যক্তি, কোনো জায়গা, কোনো জিনিসের নামকে যদি আমরা বলি সেটা হচ্ছে কমন নাউন। তাহলে প্রপার এবং কমন নাউনের মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই বোঝা গেছে। এবারে একটা ভীষণ ভাইটাল পয়েন্ট, যেটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো খুব ইম্পর্ট্যান্ট, এবং নাউনের ইম্পর্টেন্স শুধুমাত্র যে নিচু ক্লাসে আছে তা কিন্তু নয়, একদম নিচু ক্লাস থেকে, অর্থাৎ আমরা পড়ানো অথবা আমাদের চাকরি পাওয়ার জন্য যতগুলো এক্সাম আমাদেরকে দিতে হয়, সেখানে আমরা প্রত্যেকটি জায়গায় কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু আমরা নাউনকে পাই। এবং নাউনকে যে শুধু নর্মাল ওয়েতে পাই তা নয়, এর এরর কারেকশনও আমাদেরকে করতে হয়। এবং তার একটা বিখ্যাত এরর কারেকশন, সেটা হচ্ছে যে এই যে প্রপার নাউন কিন্তু সবসময়ই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এবং এ কিন্তু কোনো রকম কোনো আর্টিকেল নেয় না। অর্থাৎ আ প্রপার নাউন অলওয়েজ বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার অ্যান্ড ইট ডাজ নট টেক এনি আর্টিকেল। ক্লিয়ার এটুকুটা? এইবার আমি চলে আসব কালেকটিভ নাউনে। কালেকটিভ কথাটার মধ্যেই কিন্তু এই ডেফিনেশন লুকিয়ে আছে, সেটা হলো কালেকশান, অর্থাৎ গ্রুপ অর কালেকশানকে, অর্থাৎ একসাথে কিছু মানুষ, কিছু জিনিস বা কিছু জায়গা, এইগুলোর যখন সমষ্টিকে বোঝায় সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। তো আরও ভালো বাংলায় বললে সমজাতীয় কিছু ব্যক্তি বা বিষয়ের যে সমষ্টি, সেটাকেই আমরা বলতে পারি কালেকটিভ নাউন। এক্সাম্পল বললে বলা হবে গ্রুপ অফ পিপল, অর্থাৎ একসাথে অনেকগুলো মানুষের সমাহার, একসাথে অনেকগুলো লোক যেখানে জড়ো হয়েছে, দ্যাট ইজ কল্ড গ্রুপ অফ পিপল অর ক্রাউড অফ পিপল। অথবা একসাথে যখন অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে থাকে, সেটাকে আমরা বলতে পারি ফ্লিট, অর্থাৎ ফ্লিট অফ শিপস। অথবা যদি আমরা দেখি যে সৈনিকের দল, তো সৈনিকের দলকে একসাথে আমরা বলতে পারি ট্রুপ। ওকে, এখান থেকেও একটা সুন্দর এরর কারেকশান আমরা পেতে পারি, সেটা হচ্ছে এই যে কালেকটিভ নাউন অলওয়েজ টেক্স দ্য সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ কালেকটিভ নাউনকে কিন্তু আমরা প্লুরাল হিসেবে কখনোই ধরবো না, একে যতই গোনা যাক বা যা হোক না কেন, কালেকটিভ নাউনকে আমরা কিন্তু পার্টিকুলারভাবে গুনছি না, আমরা একটা দলকে পুরো বলছি। তাহলে এই যে টিম বা হচ্ছে এই যে ট্রুপ, হ্যাঁ, বা ক্রিউ, এগুলো কিন্তু প্রত্যেকেই এক একটা কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে ইট টেক্স অলওয়েজ দ্য সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, আমাদের এরর কারেকশনের জন্য এটা ভীষণ ভাইটাল। তাহলে আমাদের কাউন্টেবল যে নাউনগুলো ছিল তার পার্ট আমরা কমপ্লিট করলাম। এবারে আমরা চলে আসি আনকাউন্টেবল যে নাউনগুলো আছে সেই দুটো নাউনে। সেটা কি কি? একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন,
আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমে আসি মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা নাউন, যেটা আমি একদম ভিডিওর শুরুতে আমি স্টার্ট করেছিলাম যে কথাটা দিয়ে, যে আমরা কিন্তু বুঝতে একটু ভুল করি যে যাদের প্রাণ নেই বা জড় বস্তু তারা কিন্তু সবসময়ই যে মেটেরিয়াল নাউন হবে সেটা কিন্তু মোটেও নয়। অর্থাৎ সেগুলো কিন্তু কমন নাউনও হতে পারে, আবার মেটেরিয়াল নাউনও হতে পারে। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার করি আমরা আগে। মেটেরিয়াল নাউন হচ্ছে সেটা, অর্থাৎ মেটেরিয়ালস অফ থিংস, অর্থাৎ কোনো বস্তুর যে পদার্থ আছে সেই বস্তুর পদার্থকে বলা হচ্ছে মেটেরিয়াল নাউন। যদি আমরা এক্সাম্পলটা দিয়ে বুঝি তাহলে আরও বেশি সুবিধা হবে। এই যে যেমন আমরা হচ্ছে ধরো যেটা বলছিলাম যে এই যে আমরা মোবাইল ফোনটা দেখছি, এই যে মোবাইল যে ফোনটা, সেটা কিন্তু আমরা যদি মনে করি যে মেটেরিয়াল নাউন, তা কিন্তু মোটেও নয়। মোবাইল ফোন তো অনেক আছে, কিন্তু এটা তৈরি হয়েছে কি দিয়ে, অর্থাৎ এই বস্তুটার পদার্থটা কি, সেটা হচ্ছে হয় প্লাস্টিক আর নয় মেটাল। তাহলে এই প্লাস্টিক অথবা মেটাল হচ্ছে মেটেরিয়াল নাউন। আরও দু একটা উদাহরণ দিলে আরও ভালো বুঝতে পারবো। সেটা হচ্ছে এই যে ধরো আমাদের টেবিল, টেবিলটা কী দিয়ে তৈরি, ধরো কাঠ দিয়ে তৈরি, তাহলে টেবিলটা কিন্তু মোটেও মেটেরিয়াল নাউন নয়, টেবিল হচ্ছে কমন নাউন। কিন্তু টেবিলটা যে পদার্থ দিয়ে তৈরি সেটা হলো কাঠ, অর্থাৎ ওই কাঠই হচ্ছে মেটেরিয়াল নাউন। কিংবা আমরা দেখেছি ইয়াররিংস অনেকে পরে, এই যে ইয়াররিংস এটা কিন্তু কমন নাউন, কিন্তু এর যে মেটেরিয়ালস মানে যেটা দিয়ে এটা তৈরি সেটা হলো গোল্ড, সুতরাং গোল্ড হচ্ছে একটা মেটেরিয়াল নাউন। তাহলে কনসেপ্টটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আর একবার একটু ভালো করে বলছি, একটু শুনে নাও, যে মেটেরিয়াল নাউন কিন্তু কখনো জড় বস্তু যে হলেই মেটেরিয়াল নাউন সেটা নয়। মেটেরিয়াল নাউন হচ্ছে কোনো একটা বস্তু বা জড় পদার্থ যে জিনিসটা দিয়ে তৈরি হয়, অর্থাৎ তার যে উপাদান, তার যে মেটেরিয়ালস, তার যে পদার্থ, দ্যাট ইজ কল্ড মেটেরিয়াল নাউন। অর্থাৎ বস্তুর উপাদানকে বলা হচ্ছে মেটেরিয়াল নাউন। ওকে, এইবার একটা জিনিস একটু লিখে নিতে পারো, একটা পয়েন্ট করে দিলাম, যে মেটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না। তবে মেটেরিয়াল নাউনকে যদি একটা নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয় তখন তার আগে দি বা দা বসে। ওকে, এইবার চলে আসি আমাদের লাস্ট পার্ট অফ দ্য নাউন, এবং অবশ্যই সেটা আনকাউন্টেবল নাউনের মধ্যে, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোয়ালিটি অথবা কন্ডিশান, বা অ্যাকশানকে বোঝায়। কোয়ালিটি কি? কোয়ালিটি হচ্ছে ওই যে বললাম যে হিউম্যানিটি, মনুষ্যত্ববোধ। হিউম্যান মানে আমরা যে মানুষ, আমাদের মধ্যে যে একটা মনুষ্যত্ব বোধ আছে, সেটা একটা নাউন ফর্ম, অ্যান্ড দ্যাট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ হিউম্যানিটি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বা আমরা যদি কন্ডিশনের কথা বলি, কন্ডিশন মানে হচ্ছে ধরো আমাদের চাইল্ডহুড, এই যে শৈশব যে একটা অবস্থা, ঠিক আছে, চাইল্ড থেকে এসছে চাইল্ডহুড, চাইল্ডও নাউন, কিন্তু তার যে অবস্থাটা, তার যে কন্ডিশানটা, সেটা হচ্ছে চাইল্ডহুড, সেটাও কিন্তু একটা নাউন, এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু নর্মাল যদি চাইল্ড বলে সেটা কিন্তু কমন নাউন। অথবা যদি আমরা অ্যাকশানের ক্ষেত্রে দেখি তাহলে সেটা হচ্ছে কি না, জাজমেন্ট। জাজমেন্ট কোথা থেকে এসছে? আমরা যদি জাজ থেকে বলি, জাজ ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আবার নাউন হিসেবে ইউজ হতে পারে। কিন্তু জাজমেন্ট, এই বিচার যে ব্যবস্থাটা বা বিচারটা, সেটা কিন্তু অবশ্যই করে অ্যাবস্ট্রাক্ট নাউন। বাংলায় বললে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অ্যাকচুয়াল আমাদের গুণ, আমাদের কাজ অথবা অবস্থার নাম কিন্তু, ঠিক আছে। এবারে এর অনেকগুলো অনেক এক্সাম্পল আছে, যেমন কাইন্ডনেস, বয়হুড, স্লেভারি, বিউটি, উইজডম। ওকে, আরও অনেক অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। তো আমি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং যেটা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনও ওরকম প্রচুর আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনও প্রচুর আছে। কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটোতে একটু সমস্যা হতে পারে, এবং আমি একটা শর্ট ভিডিও এটা করব,
শুধুমাত্র ইম্পর্ট্যান্ট কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ইম্পর্ট্যান্ট কিছু কালেকটিভ নাউন, যেগুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রচুরবার এসেছে এবং প্রচুর আসে, হ্যাঁ, আনকমন টাইপসের কিছু জিনিস, সেগুলো কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো। ওকে, তাহলে নাউনটা আমি আজকে কমপ্লিট করলাম, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস অফ স্পিচের। থ্যাংক ইউ।